বন্ধুরা, আজকের এই নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছে। এই সময়কালে জবা গাছে একটা সমস্যা বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করে থাকি, পাতা এইরকম ফ্যাকাশে হয়ে যাওয়া এবং গাছ গ্রোথ না নেওয়া বা গাছের গ্রোথ থমকে যাওয়া। এর মতো অবস্থায় আমরা কি পরিচর্যা করলে গাছটাকে এই অবস্থা থেকে বার করে আনলে প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে পারি, তা আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনাদের আমাদের সকলের ইউটিউব চ্যানেল মাই হাফিজ গার্ডেনিং বেঙ্গলিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। যারা ফার্স্ট টাইম মাই হাফিজ গার্ডেনিং বেঙ্গলিতে ভিজিট করেছে সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেল আইকনটা অলে সেট করে দেবে। আর একটা বন্ধুরা, একটা খুশির খবর, মাই হাফিজ গার্ডেনিং বেঙ্গলি অফিসিয়াল ফেসবুক গ্রুপ স্টার্ট হয়ে গেছে। গ্রুপ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। তো যারা আমাদের এই ছোট্ট পরিবার যেটা আমি প্রচেষ্টায় গড়ে তুলছি তা জয়েন করতে ইচ্ছুক, যারা গাছ ভালোবাসো, গাছপ্রেমী বন্ধু, তারা অবশ্যই জয়েন করে নিও এবং তোমাদের পরিচিত গাছপ্রেমী বন্ধুদেরও জয়েন করতে অবশ্যই রিকোয়েস্ট করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সকল বাগানীদের দেখা দরকার। তো বেশি করে বলবো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করো, যত পারবে শেয়ার করো। শেয়ার করলে ভিডিওটা আরও সকলের কাছে পৌঁছবে এবং ভিডিওটা বেশি সম্পূর্ণটা দেখো, তাহলে এই দরকারি ভিডিওটা আরও সকলে দেখতে পারবে। ইউটিউবে একটা ব্যাপার থাকে, যতক্ষণ ভিউয়ার্সের ভিডিওটা দেখতে থাকে ততক্ষণ তার রিচ বাড়তে থাকে, আরও নতুন ভিউয়ার্সের কাছে যায়। সেটা তোমরা অবশ্যই করবে, আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমত বন্ধুরা, এটা আমার কাছে রয়েছে একটা আমেরিকান ভ্যারাইটি জবা ফুলের গাছ। এটা আমি গালি স্ট্রিট থেকে মূলত কিনে এনেছি। তো এখন অন্তত পক্ষে 2 মাস টানা ফুল দিয়েছে। 2 মাস টানা ফুল দেওয়ার পর গাছটা দেখলাম হঠাৎ গ্রোথ থমকে গিয়েছে। ফুলের সাইজ মিনিমাম হতো আমার হাতের থেকে বড়, আমার হাতটা দেখতে পাচ্ছি এতটা সাইজ, এর থেকে বড়। মিনিমাম ফুলটার সাইজ হচ্ছে 7 থেকে 8 সেন্টিমিটারের ওপর ফুলের সাইজ। তাহলে ভাবতেই পারছো গাছটা কি সুন্দর, অসাধারণ। তো এমন গাছ আমাদের একটু ভুলের কারণে খারাপ হয়ে যায়, তো সেই জন্য সকলের মন খারাপ হয়ে পড়ে। তো এমত অবস্থায় আমরা কি পদক্ষেপ নিতে পারি গাছটাকে ঠিক করতে? তো প্রথমত বন্ধুরা, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যদি গাছটা নতুন এনে বসিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের পরিচর্যাটা আমি যেটা আজকে ভিডিওতে বলবো সেইটা করবেন। যারা পুরনো গাছ বসিয়েছেন তাদের পরিচর্যাটা আমি ভিডিওর এন্ডে বলবো, তারাও দেখতে থাকুন যাদের বড় গাছ হয়ে গেছে। তো প্রথমতই বন্ধুরা, আমরা মাটিটায় যে সার বা খাদ্য গুণাগুণ মিশিয়েছি তাতে নাইট্রোজেনের পরিমাণ কম হয়ে গিয়েছে এবং আয়রন বা ফেরাসের পরিমাণ কম হয়ে গেছে। এই কারণে গাছটা এই রকম অবস্থা, যেন কোনো গ্রোথ নেই, ঝিমিয়ে পড়া, গাছে খাবার দিচ্ছে কিন্তু গাছ খাবার নিতে পারছে। প্রধানত বন্ধুরা, এটা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এমত অবস্থায় আমরা মেনলি ফেরাসের অভাবটা দূর করার জন্য আজকে প্রথমত আমরা এই যে সারটা গাছটা দিতে চলেছি সেটা হচ্ছে MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট। সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি এবং গাছটা প্রয়োগ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমতই আমি গাছটায় সারটা দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। আমি এখানে MgSO4 যেটা ঔষধের দোকানে বিক্রি হয় ওই সারটা ইউজ করছি এখানে। এটা এপসম সল্ট নামে সমধিক পরিচিত। আপনারা যখন নার্সারি স্টোর থেকে কিনবেন বা সারের দোকান থেকে কিনবেন তখন এপসম সল্ট নামে পাবেন, এবং যদি এটা ওষুধের দোকান বা কেমিস্ট শপ থেকে কিনতে যান তখন এটা MgSO4 ভুলে কিনতে পারেন। তো প্রথমতই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এটা গাছের চারিপাশে অল্প অল্প করে ছড়িয়ে দেবো। এটা আপনারা চাইলে পাতাতেও স্প্রে করতে পারেন। এইটা দিয়ে দেওয়ার পর আপাতত এখন জল দেবেন না। আমি কালকে বিকালবেলা জল দিয়েছি, জল দিয়ে ভালো করে গাছটাকে ভিজিয়েছি, মাটিটাকেও ভালো করে ভিজিয়েছি। তো আর বন্ধুরা এখন জল দেবো না, আবার বিকালবেলা গাছটাতে পরিমাণ মতো বুঝে জল দিয়ে দেবো। তাহলে গাছটা গাছটা বলতে এই খাবারটা খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেবে। প্রধানত আমরা জানি লিকুইড খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে। আর তোমরা যদি এই রকম হয়ে থাকে তোমাদের গাছ, এইটা দিতে পারো। আর মাটিটা একটু লক্ষ্য করবে, মাটিটা একটু শ্যাওলে জন্মাচ্ছে, মাটিটা ময়েশ্চারটা অনেকক্ষণ ধরে রাখছে।
প্রথমত বন্ধুরা এতে গোবর সার আর মানে কি বলবো কোকোপিটটা একটু বেশি পরিমাণে মিশ্রিত ছিল। মানে কোকোপিটটা যে ছিল সেটা আমার মাটির সাথে এক্সট্রা বসানো ছিল শীতের গাছ বসানোর জন্য, তো আমরা সেটা লক্ষ্য না করে বসিয়ে ফেলেছি। আর কিছু করার নেই, গাছটা গ্রোথ ধরে গিয়েছিল তখন, আর তুলে বসানোরও মন ছিল না। তো এখন দেখছি গাছটা কারেন্ট কন্ডিশন এরকম। প্রথমতই বন্ধুরা আমি যে পরিচর্যাটা বললাম এপসম সল দিন। এখন গাছটায় মোটামুটিভাবে ফুল সানলাইটে রাখুন। এখন প্রচণ্ড ঠান্ডা, ফুল সানলাইটে রাখুন, রাত্রিবেলা কুয়াশা পড়ুক, কোনো সমস্যা নেই। আর বন্ধুরা রোগ পোকা যদি আপনাদের গাছে এখন লেগে থাকে সেই ট্রিটমেন্টটা না করে প্রথমত আপনাদের গাছকে এই পরিচর্যাটা করতে হবে। আর বন্ধুরা পুরোনো গাছে কি করে এই রোগ যাতে না আসে সেটার পরিচর্যা আমরা কি করে করব। এখন ফুলের দিকে আর লক্ষ্য দেওয়ার কোনো দরকার নেই, শুধু গাছটার গ্রোথ ঠিকঠাক করিয়ে নাও। প্রথমতই আমরা যে সর্ষের খোলের তরল পচা সারটা দিই, ওটা যখন আপনারা বানাবেন মানে বানিয়ে গাছে যখন ইউজ করবেন, ধরো অনেকে রয়েছে যা 3 দিন পচাও, 4 দিন পচাও, 5 দিন পচাও, 1 সপ্তাহ পচাও বা 15 দিন পচাও, তাদের ক্ষেত্রে বলবো যখন আপনারা গাছে সারটা ইউজ করবেন মানে র সারের সঙ্গে এক্সট্রা জল অ্যাড করে যখন আমরা গাছে দিই, তখন আমরা ওতে 1 চামচ অন্তর মানে ধরুন 20 লিটার জলে 1 চামচ আমরা এপসম সল দিয়ে দেবো, দিয়ে গাছেতে দেবো। এটা করতে পারলে আর এই রোগ মোটামুটি গাছে দেখা দেবে না কোনোদিনও, মানে চিরতরে এই রোগটা লুপ্ত পাবে আপনাদের গাছ থেকে। তো মোটামুটিভাবে এইগুলোই করতে থাকুন। আর জলটা একটু বুঝে ভেবে দিন, যেহেতু শীতকাল জলের মানে ঘাটতি কম হচ্ছে এখন যথাসময় বুঝতে পারছি। মানে এই জবা গাছগুলিতে এখন জলের চাহিদা কম, যেহেতু হাইব্রিড ভ্যারাইটিগুলো এখন ফুল দিচ্ছে, হাইব্রিড ভ্যারাইটিগুলো একটু পরিচর্যা করতেই হচ্ছে। দেশি গাছগুলো তো প্রুনিং করে দিচ্ছি, আপনারাও প্রুনিং করা স্টার্ট করে দিন। দেশি গাছগুলো যদি এখন থেকে প্রুনিং করতে থাকেন দেখবেন মানে মেনলি মার্চের স্টার্টিং থেকে প্রচুর পরিমাণে ফুল হওয়া স্টার্ট হয়ে যাবে এবং গাছগুলিতে সুন্দর গ্রোথ দাঁড়িয়ে যাবে। মোটামুটিভাবে এখন এই জবা গাছ আপনারা কিনে এনে নর্মালি বালি, ভার্মিকম্পোস্ট আর গার্ডেন সয়েল আর অল্প পরিমাণ নিমখোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো দিয়ে বসাতে পারেন। এখন আর তেমন কোনো পরিচর্যা নেই। গাছের ভিতরে রোগ পোকা বলতে গেলে এখন মিলিবাগ লাগবেই, মানে লাগবেই একদম। আর কালো মাছি বা সাদা মাছি যে কোনো একটা রাখতে পারে, যেগুলো গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো পোকা দেখবে পাতার ডগার নিচে বা ফুলের কুঁড়ির নিচে হয়ে থাকে। মোটামুটিভাবে হাইব্রিড ভ্যারাইটি গাছগুলোতে একটু কম পরিমাণেই এখন রোগ পোকা লাগছে, তো বুঝতে পারছি দেশি গাছগুলো এখন রোগ পোকার সমস্যা বেশি। কারেন্ট কন্ডিশন আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। গাছটায় মোটামুটি ফুলের সাইজ খুব বড়, তো প্রথমত বললাম, এবং গাছের পাতাগুলো একটু মোটা মোটা, অন্যান্য জবা গাছ সেই গাছগুলোর মতো নয়। তো আমেরিকান ভ্যারাইটির গাছ আমাদের এই আবহাওয়াতে মোটামুটি এখন হচ্ছে, ভালো রকমের হচ্ছে। তো আপনারা চাইলে এখন করতে পারেন, খুব টাফেস্ট কাজ বলবো না। অনেক ইউটিউবাররা আপনাদের বলে থাকবেন, দেখবেন অনেক গার্ডেনিং ইউটিউবার রয়েছে যারা যে আমেরিকান ভ্যারাইটি গাছ একটু টাফেস্ট, মানে একটু করা কঠিন। তো কঠিন ব্যাপারটা আমাদেরকে সহজ করে নিতে হবে, আমরা ছাদ বাগানে করে তুলছি, তো একটু টাফ ব্যাপারটা আমাদের প্রথম থেকে মেনে নিতে হচ্ছে, যেহেতু ছাদ বাগানে গাছ করছি। মোটামুটিভাবে এই পরিচর্যাগুলোই করুন, এখন আর কোনো পরিচর্যা করার দরকার নেই। এটা ছিল আজকের সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে যা আজকে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন করতে ইচ্ছুক অবশ্যই জয়েন করে নিন খুব তাড়াতাড়ি। এবং আপনাদের কোনো গাছের এটা সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফেসবুক গ্রুপে, গাছের পিকচার সহ বা কি করতে হবে সমস্তটা আমাকে জেনে নিতে পারেন আমার থেকে, এবং আমি টাইম মতো অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব অন্তত 1 থেকে 1.5 দিনের ভেতরে আপনাদের প্রশ্ন করার উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব। যদি আমার মানে লক্ষ্য পড়ে যায় সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। খুব তাড়াতাড়ি 1300 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে চলেছে। আশা করবো আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিন, এই সপ্তাহের মধ্যেই যেন খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এটা হলো নেক্সট টার্গেট আপনাদের। আপনাদের ওপর এই টার্গেটটা আমি ছেড়ে দিলাম, আপনারা নিশ্চয়ই কমপ্লিট করে দেবেন।